হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমার চ্যানেলের নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। সেদিন ভিডিওটা স্টার্ট করেছিলাম একদম সন্ধ্যাবেলা থেকে। এইদিকে সন্ধ্যাবেলায় পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। সেদিন না সকালে পুজো দিতে আর মনে ছিল না, বাবানের তাড়নায়। খেলা করছো? ওটা কি? গাড়ি গাড়ি পিসিকে বলো কি নিয়ে খেলা করছে। পাপা থাক থাক, পড়ে যাবে পড়ে যাবে। ওদিকে যাও, ওদিকে যাও। বউ বউ হয়ে গেছে। আমি আবার মুছে দেখাবো, তুমি মোছো, আমি দেখছি তো। মোছো, বাহ কি সুন্দর হয়েছে মোছাটা। মাম্মা শুয়ে থাকে আর পাপান হচ্ছে সব মোছে। কি ভালো আমার পাপানটা, কি ভালো মাম্মা। আর এইদিকে এই একজন হয়েছে এত কাজুলি, সে আর কি বলবো। মানে আমাকে যেটা দেখবে সেটাই ওর কপি পেস্ট করতে হয়। মাম্মাকে দেখে যে খাট ঠাট মুছি, কোটো কাটা মুছতে, সেইগুলো সেম ও সকাল শুরু হবে। আর ওর ওই গুড হ্যাবিটসগুলো তৈরি করতে মানে চালু করে দেবে আর কি। কী বলছি, তৈরি করতে দেবে। ওইদিকে বাবানকে একটু বাবার কাছে দিয়ে আমি এসছি একটু রান্নাঘরে চা বসাতে। যে কয়েকজন মানুষ সে কয়েক কাপ জল নিয়ে নিলাম, আর একটু এক্সট্রা জল দিলাম, যেহেতু একটু ফোটাবো সেই জন্য। সেদিনকে আর দুধ চা খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য একটু লিকার চাই করলাম। আর সিঙ্কে বেশ কিছুটা বাসন হয়েছে। বাবানকে সন্ধ্যাবেলার দিকে আজকে একটু সুজি দিয়েছিলাম ড্রাই ফ্রুটসের লাড্ডুটা দিয়ে। ড্রাই ফ্রুটসের লাড্ডুটা বাবানের যে কোনো খাবারে অ্যাড করলে ও এত ভালোভাবে মানে ওটা নেয়, বেশ টেস্টি হয়ে যায় খাবারটা যেহেতু, সেই জন্য ও খুবই পছন্দ করছে। তো ভাবছি যে আবার কয়েকটা ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়ে রাখবো। ড্রাই ফ্রুটসের লাড্ডুটা আমি হলাম একটা ইউটিউবের থেকে দেখেছিলাম, একটা দিদি ভাই ওর বাচ্চাকেও সেম ড্রাই ফ্রুটসের লাড্ডুটা দেয়। তো আমি ভাবলাম তাহলে দেখি বাবানকে দিয়ে দেখি খায় কি না, তার তো ঠিক নেই। একদম অল্প পরিমাণে তো করা যায় না। বেশ 7টা মতন লাড্ডু হয়েছিল। তো 7টা মতন লাড্ডু 7 দিন মতন হয়ে গেছে বাবানের। আর মানে হয়ে গেছে বলছি, মানে হয়ে যাবে আর কি। প্রতিদিন এক একটা করে লাড্ডু ওকে দিই। আর এইদিকে চার বাসন টাসন, মানে চায়ের বলছি কেন, কী বলছি আর কি, ওইদিকে বাসনপত্র যা ছিল একটু সিঙ্কের মধ্যে সেগুলো ধুয়ে ধুয়ে নিলাম। আর এখন হলো একটু চা খাবো। সন্ধ্যাবেলার দিকে চা না খেলে মনে হয় যেন একদমই ভালো লাগে না। এই অভ্যাসটা আমার আর আমার বাবার আছে, মানে এই শ্বশুর মশাইয়ের দুজনেরই সন্ধ্যাবেলার দিকে একদম চা একদম মাস্ট। আগে আমি যখন পড়াতে যেতাম, আমার বাড়ি আস্তে আস্তে প্রায় ওই 8:30 বেজে যেত। ততক্ষণ পর্যন্ত বাবা বসে থাকতো যে কখন এসে আমি চা করব, তারপর বাবা চা খাবে। আর আমার শাশুড়ি মায়ের অত চায়ের খুব একটা নেশা নেই, সন্ধ্যাবেলা হলেও ভালো, না হলেও খুব ভালো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের দুজনের একদম চা চাই এরকম একটা অবস্থা। তো চাটা নিয়ে চলে এসেছি ঘরে। আর বাবা ওইদিকে মনে হয় কিছু একটা খেলা টেলা করছিল না কি, ভিডিওটা বেশ কিছুদিন হয়ে গেছে তো ওই জন্য আমি মনে করতে পারছি না ঠিক। আর সত্যি কথা বলতে বাবানকে না ভিডিওর মধ্যে বেশি একটা দেখালে কমেন্ট সেকশনটা অফ করে দিচ্ছে। এই প্রবলেমটা আমার একার নয়, তরিস ব্লগে, তরিকে তো অনেকেই চেনো, ওরও সেম প্রবলেমটা হয়েছে। ওই জন্য ওর মেয়েকে ভিডিওর মধ্যে না খুব একটা আনে না। আর আমার যেহেতু ডেলি ব্লগ আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝে চলে আসে, চেষ্টা করি বাবানকে একটু কম আনার, কিন্তু তাও চলে আসে। তখনই কমেন্ট সেকশনটা অফ করে দেয়। এবার সব ভিডিওতে দেয় না, কিছু কিছু ভিডিওতে দেয়। এটা হলো পরের দিন সকালের ভিডিও। সেদিন রাত্রেবেলা আর ভিডিও করা হয়নি। বাবান এত দুষ্টুমি করছিল, ওর পিছনে চিৎকার চেঁচামেচি করতে করতে আমার আর ভিডিওর কথা আর মাথায় থাকে না সত্যি কথা। সকালবেলার দিকে বাবানেরও ঘুম থেকে ওঠা হয়ে গেছে, আর ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তারপরে এসছি আমি বিছানা টিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে। সকালবেলায় উঠে বিছানা টিছানা আগে ঝাড়াঝুড়ো না থাকলে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এইগুলো যতক্ষণ না হয় মনে হয় যেন মনের মধ্যে একদমই শান্তি লাগে না।
এই অভ্যাসটা আমার বরাবরই ছিল, এখনও রয়েছে। আর এই দিকে হয়েছে একটা পর্দা, এই মানে সাইড দিয়ে যে স্ক্রুপগুলো দিয়ে লাগানো থাকে সেইটা গেছে খুলে পড়ে, আর বারবার পর্দাটায় টান লাগছে আর বারবার পড়ে যাচ্ছে এরকমভাবে। কতবার যে দিনের মধ্যে তুলবো আমি তার কোনো ঠিক নেই। আমাকে একজন বলেছিল আর কি, ইনস্টাগ্রামে বলেছিল, প্রীতি বলে একটা বোন আমার, ও আমাকে বলছিল আমি তোমার আগের চ্যানেলের ভিডিওগুলো প্রায় দেখতাম, কিন্তু সেই চ্যানেলটাতে ভিডিও দাও না কেন? তোমার সাথে আমার ইনস্টাগ্রামে পরিচয় রয়েছে বলে তোমাকে এখানে জিজ্ঞাসা করলাম। তো প্রীতি, তোমাকে বলছি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার আগের চ্যানেলটা আমি আর চালাই না, একটু সমস্যার কারণে আর কি চালাই না। ওই চ্যানেলটার থেকে না আমার ওয়াচ টাইম পুরো কেটে যাচ্ছিলো, সেই জন্য আমি ওই চ্যানেলটাতে আর ভিডিও পোস্ট করি না। এর আগেও আমি বলেছিলাম, তো সেই জন্য আমি ওই চ্যানেলে আর কোনো ভিডিও দিই না। আমি আমার এই দুটো চ্যানেল, আমাদের দিনলিপি আর আমার এই যে চ্যানেলটা, এই দুটো চ্যানেলেই আমি একমাত্র ভিডিও দিয়ে থাকি। আগের চ্যানেলটা একদমই চালাই না এখন আর। তো এই হলো সমস্যা। আর তারপরে একজন বলেছিল আমার একটা পেস্টিংয়ের পলা আছে, ওই পলার ডিজাইনটা দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিল। তো পলাটা আসলে কি বলো তো দিদিভাইটার নামটা আমার সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তো পরে দেখে একসময় নামটা মেনশন করে দেবো। বলেছিল তোমার ওই পলার ডিজাইনটা একটু দেখিও আর কি। আমার একটা ইনস্টাগ্রামে একটা ভিডিও ছাড়া ছিল, তো সেই ভিডিওটাতেই বলেছিল। তো এই মুহূর্তে আর কি পলাটা আমার কাছে নেই, যেহেতু সবই আমি লকারে রেখে দিয়ে আসি, তো ওই জন্য তো এই মুহূর্তে নেই। যখন আমি লকার থেকে নিয়ে আসবো তখন আমি অবশ্যই চেষ্টা করব তোমাকে দেখিয়ে দেওয়ার, ডিজাইনটা কোনো একটা ব্লগের মাধ্যমে আমি শেয়ার করে দেবো, অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে কেউ যদি এরকম রিকোয়েস্ট করে না, সত্যি ভীষণ ভালো লাগে। সে শুধু সোনা গয়নার জিনিস বলে আমি কিন্তু সেইটা বলছি না, অন্যান্য জিনিসও রিকোয়েস্ট যদি কেউ করে থাকে ভীষণ ভালো লাগে। যেমন একজন ইনস্টাগ্রামে বলতো বাবানকে নিয়ে ভিডিও করবে, বাবানকে নিয়ে ভিডিও করলে ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে। সত্যি কথা আমারও খুব ভালো, কিন্তু ও এত বিচ্ছু যে ক্যামেরার সামনে আসতেই বদমাইশি করা শুরু করে দেবে। মানে অন্য সময় এত অ্যাক্টিভ থাকবে, সেই সব কিছুই ক্যামেরার সামনে থাকে না। যাই হোক, এই দেখো কথা বলতে বলতে এক গাদা জিনিস বের করে ফেলেছি। আর কি অনেক দিন ধরেই আনা রয়েছে, তোমাদের দাদাভাইকে বলাতেই একদম সেদিন এনে দিয়েছিল। কিন্তু ওই যে আমার যেমন মানে ভাবনা তেমন কাজ, ওই যে বলি এনে রেখেছে, এতদিন হয়ে গেছে, এখনও এই প্যাকেটগুলো কেটে এগুলোকে যে আমি ঠিকঠাক ডাব্বাতে ভরে রাখবো সেই সময়টুকু নাকি আমার হয়ে ওঠেনি। আজকে মনে করেছি না, আজকে ভরবো তো ভরেই রাখবো, একদম সব কিছু কাজ বাজ ঠিক করে রাখবো। তো কিছুটা আর কি কাজুটা না বাইরে রাখলে নরম হয়ে যায় একদম, ওই জন্য আমি বাবানের একটা কিছুটা কাজু এই কৌটাটার মধ্যে রেখে আর বাকিটা হলো ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। বেশ মুচমুচে থাকে, ভালো লাগে। ওকে যেহেতু আমি ভিজিয়ে দিই, অবশ্য অসুবিধা হওয়ার কথা নয়, ভিজিয়ে দিই, কিন্তু তাও একটু মাঝে মধ্যে মনে হয় যে আমি একটু খাই, খাওয়াটা আমার উচিত না, যা হেলদি হচ্ছি তারপরে যদি কাজু খাই এরপরে পুরো কাজু বাদামের মতন মোটা হয়ে যাব। কিন্তু ওই যে মন মানে না, মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা হয়, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি, ভালোও লাগবে। আগের দিনও মানে তোতনের বাবা আর কি আগের দিনকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো আমি চিংড়ি মাছগুলো দেখে আমার শাশুড়িকে বলেছিলাম ওগুলো কিন্তু এমনি কিছু রান্না করো না, ওগুলো একটু মালাইকারি করব। তো আমার কথাতেই আর কি কথা হয়, যে কথাটা বলি অনেক বাড়িতে আছে না, যে বৌমার কথা কেন শুনবো, বৌমার কথা কিসের জন্য শুনতে হবে, সংসার আমার, এতদিন আমি পরিচালনা করেছি, এরকম একটা ব্যাপার থাকে। বাট আমাদের বাড়িতে বিশ্বাস করো সেরকম কোনো ব্যাপার না। আমি যদি বলি হ্যাঁ আমি এটা খাবো, তো আমার জন্য ওটাই রেখে দেওয়া হয়। আর যদি তাদের কিছু খেতে ইচ্ছা করে তারা সেইটা অল্প পরিমাণ নিয়ে আমার জন্য আমার মতন পরিমাণটা রেখে দেয়। তো ওইদিকে চিংড়ি মাছের মালাইকারি করবো বলে নারকেল ঠারকেল কুড়িয়ে দুধ ঠুধ বার করে রেখেছি। আর এইদিকে তেলে একটু চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা ভাজি না, কড়া করলে আর কি ভালো লাগে না। কালো জিরে ফোড়ন দেবো, বাট কালো জিরে ছিল না একদমই, ওই জন্য দেওয়া হয়নি। একটু আদা পেঁয়াজ রসুন যা যা আর কি চিংড়ি মাছের মালাইকারিতে দেয় পেস্টটা করে রেখেছি। ওইদিকে মায়ের সাথে কথা বলতে বলতে পেস্ট করা হয়ে গেছে, বাঁধাকপি রান্না হয়ে গেছে, ওই জন্য একদম প্রথম থেকেই ভিডিও করতে পারিনি, প্রায় 1 ঘন্টা মতো মায়ের সাথেই কথা হচ্ছিল।
আর মাও তেমন, মাও রান্না বসিয়ে কথা বলে, আমিও রান্না বসিয়ে কথা বলি, দুজনের সাথে এরকমভাবে টাইম স্পেন্ড করি, সত্যি খুব ভালো লাগে। ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, তার মধ্যে বাবানও চলে এসেছিলো। বাবান গেছিলো ঠাম্মির সাথে রেশন তুলতে, ওখান থেকে বেশ অনেকটা টাইম কাটিয়েছে। আমি তো ভাবছি এখন আসে না কেন, সেই সকালে অল্প একটুকুনি খাবার খেয়ে গেছে, এখন আসে না। এই নাম করতে করতেই বাবান চলে এসেছে। আর বাবান যেহেতু বাড়িতে নেই, ওর খাবার বসাতে আমার একদম মনে ছিল না। বাবানকে দেখে তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে খাবার বসিয়ে দিয়েছি। আর এই কয়দিন মানে আমার সত্যি কথার একদম ভালো লাগছে না, এতটা একটা সমস্যায় ভুগছি। মানে বাবান কোনো সময়ের জন্য কিছুই খেতে চাইছে না, সব সময়ের জন্য মানে মার ধর, লাস্টে তো রাগ হয়ে যায়, লাস্টে না পেরে গায়ে হাত তুলেই বসি। আর ওর ঠাম্মি এসে আমাকে, আর দিকে সন্ধ্যাবেলার দিকে মায়ের কাছে বাবানকে দিয়ে আমরা গিয়েছিলাম একটু বাজারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।